এখন যেমন শিক্ষিত লোকের প্রধান ভাষা ইংরেজি ভাষা, তাই না? বাঙালি হোক, উড়িয়া হোক, হিন্দুস্তানি হোক, সাউথ ইন্ডিয়ান হোক, যে ইন্ডিয়ানই হোক, একটা ইন্ডিয়ান আর একটা ইন্ডিয়ানের সঙ্গে যদি কথা বলতে চায়, আপনি যদি কেরালার লোকের সঙ্গে কথা বলতে চান, আপনি বাংলা বলতে পারবেন? আর সে যদি কেরালার ভাষা শুরু করে, আপনি বুঝতে পারবেন? আপনিও ইন্ডিয়ান, সেও ইন্ডিয়ান, কিন্তু কেরালার লোক আবার হিন্দিকে পছন্দ করে না। আপনি হিন্দি বললেও সে চুপ করে থাকবে, উত্তর দেবে না হয়তো। সাউথ ইন্ডিয়ান সাধারণত হিন্দিকে খুব একটা পছন্দ করেন না। যারা অফিসে চাকরি টাকরি করেন, হিন্দি বলতে বাধ্য হন, তাই বলেন, কিন্তু তারা হিন্দিকে খুব একটা একেবারে মাথার উপরে মান্য করে দিয়ে নাচতে থাকে তা নয়। তারা প্রয়োজনের খাতিরে কখনো কখনো হিন্দি চালিয়ে দেয়। তাহলে একজন বাঙালি, আর একজন মণিপুরি, আর একজন নাগাল্যান্ডের লোক, আর একজন কেরালার লোক, একজন উড়িয়া, একজন পাঞ্জাবি, এরা যদি পাঁচজন বন্ধু হয়, তখন তাদের প্রধান ভাষাটা কি হবে? ইংরেজিই হয়ে দাঁড়াবে। সেই জন্য এখনকার দিনে যেমন শিক্ষিত লোকের প্রধান ভাষা ইংরেজি ভাষা, চৈতন্যদেবের সময়ে শিক্ষিত লোকের প্রধান ভাষা ছিল দুটো। যদি সে মুসলমান হতো তাহলে তার ভাষা ছিল ফার্সি, আর যদি সে হিন্দু হতো তার ভাষা ছিল সংস্কৃত। চৈতন্যদেবের যুগে হিন্দু শিক্ষিত ব্যক্তি মাত্রেই সংস্কৃতে কথা বলতে পারত এবং সংস্কৃতে লিখতে পারত, কারণ তখনকার দিনে যোগাযোগের মাধ্যমের প্রধান ভাষা সংস্কৃত, রাজকীয় ভাষার প্রধান ভাষা সংস্কৃত। হিন্দু রাজা যদি হয়, তার সমস্ত লেখাপড়া সংস্কৃত ভাষার মধ্যে দিয়ে হতো। কিন্তু বিদেশি আক্রমণের ফলে যখন মুসলমানরা আমাদের দেশের রাজা হয়ে বসলো, তারা সংস্কৃতকে শুধু হিন্দুদের ভাষা বলে দাগিয়ে দিল। তাদের সরকারি ভাষা তখন ফার্সি। ফার্সি, আরবি নয়। আরবি ছিল তাদের ধর্মাচরণের ভাষা, আর ফার্সি ছিল তাদের রাজকর্মচারী হবার ভাষা। মানে সরকারি কাজ করতে গেলে তোমায় ফার্সি শিখতে হবে। আরবি তুমি শিখতে পারো কোরআন পড়ার জন্য, মুসলমান ধর্মটা জানার জন্য তুমি আরবি শিখতে পারো, কিন্তু সরকারি কাজকর্ম করতে গেলে তোমাকে ফার্সি শিখতে হবে। এই ছিল তখনকার দিনে নবাবদের চাপিয়ে দেওয়া নিয়ম। ওই জন্য সরকারি যে কোনো কাজকর্ম ফার্সিতে, পুরনো যত দলিল সব ফার্সিতে। যারা একটু গবেষণা করে তারা দেখবে যে 250, 300, 500 বছর পুরনো যেসব দলিল আছে, সব দলিল ফার্সি ভাষায়, ইংরেজিও নয়, আর সংস্কৃত তো নয়। সংস্কৃত যদি হিন্দু রাজা হয়, তার দলিল সংস্কৃত ভাষা, কিন্তু যেখানেই রাজা মুসলমান, সেইখানে দলিল সব ফার্সি ভাষায় হতো। ফার্সি ভাষা জানা লাস্ট বাঙালি মহাপুরুষ যারা, তাদের মধ্যে একজন হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তিনি ফার্সি জানতেন। আর একজন হচ্ছেন রাজা রামমোহন রায়। তিনিও যেহেতু নবাবী যুগের শেষ মানুষ, আবার ইংরেজি যুগের প্রথম যুগের মানুষ, সেই জন্য রাজা রামমোহন রায়ও ফার্সি ভাষা খুব ভালো করে জানতেন, এবং ফার্সি ভাষায় তার লেখা অনেক বইও আছে। বই পর্যন্ত লিখে দিয়েছেন ফার্সি ভাষায়, এত বড় পণ্ডিত। কাজে একই লোক ইংরেজি জানে, সংস্কৃত জানে, বাংলা জানে, ফার্সি জানে, আরবি জানে, এরকম কোনো বাঙালি যদি পণ্ডিত সমাজে ছিল, সে হচ্ছে রাজা রামমোহন রায়। সেই জন্যই তাকে ভারতের প্রতিনিধি করে ইংল্যান্ডের রাজসভায় পাঠানো হয়েছিল। ভারতবাসীর কথাবার্তা তার মুখে শোনার জন্য রামমোহন রায়কে রাজা সম্মান দিয়ে পাঠানো হয়েছিল। নইলে রামমোহন রায় কোনো জায়গার রাজা নয়, কিন্তু তাকে রাজা টাইটেলটা দেওয়া হয়েছিল যাতে তার কথা ইংল্যান্ডের পার্লামেন্টে শোনা হয়। এই টাইটেলটা দিয়ে তাকে পাঠানো হয়েছিল ভারতবাসীর প্রতিনিধি হিসেবে। কোনো দেশের রাজা কিন্তু রামমোহন রায় নয়, বা কোনো এলাকার রাজা তিনি নন, সেটা তার খেতাব, উপাধি। এই উপাধি নিয়ে তিনি ইংল্যান্ডের রাজসভায় বক্তব্য রেখেছিলেন। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে নবাবী যুগে সরকারি ভাষা কিন্তু ফার্সি ভাষা। সেই জন্য চৈতন্য মহাপ্রভুর যুগে শিক্ষিত লোকের ভাষা দুটো। সে যদি মুসলমান হয় বা সে যদি রাজকর্মচারী হয়, তাহলে সে ফার্সি জানবে, আর যদি সে সত্যিকারের ভারতীয় তত্ত্বের পণ্ডিত হয়, তাহলে সে সংস্কৃত জানবে। এই রূপ সনাতন যেহেতু নবাব আলাউদ্দিন হুসেন শাহের, সুলতান আলাউদ্দিন হুসেন শাহের
রাজকর্মচারী ছিলেন, মানে প্রধানমন্ত্রী ছিলেন এবং অর্থমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী হচ্ছেন সনাতন গোস্বামী আর অর্থমন্ত্রী হচ্ছেন রূপ গোস্বামী। এরা দুজনেই আলাউদ্দিন হোসেন শাহের রাজ দরবারে মন্ত্রী, কাজেই তারা ফার্সি ভাষা জেনে থাকতে পারেন, কিন্তু আমরা তার নিদর্শন এখন পর্যন্ত সেইভাবে পাইনি। তাদের লেখাজোখা যা কিছু আছে সংস্কৃত ভাষাতেই আছে, আর একটু বাংলায় পদ পদাবলী কিছু আছে। তা সংস্কৃত ভাষায় সনাতন গোস্বামী যতগুলি গ্রন্থ লিখেছেন তার মধ্যে বৃহৎ গ্রন্থগুলোর মধ্যে একটা হচ্ছে বৃহৎ ভাগবতামৃতম। এই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে প্রথম দিকে যে মঙ্গলাচরণের শ্লোকগুলো আছে সেই মঙ্গলাচরণ শ্লোকের মধ্যে একটা শ্লোক আমি আপনাদের কাছে বললাম, জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে, 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 বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নাম, বিরমিত নিজ ধর্ম ধ্যানম পূজাদি যত্নাম, সकृदपि परिगीतं मुक्तिदं प्राणिनां जर, सकृदपि परिगीतं मुक्तिदं प्राणिनां जर, जीवनं भूषणं मे परममृतमेकं जीवनं भूषणं मे, परममृतमेकं जीवनं भूषणं मे, परममृतमेकं जीवनं भूषणं मे। এই যে সংস্কৃত শ্লোকটা আমি গানের মতো করে গাইলাম, এই শ্লোকটির লেখক সনাতন গোস্বামী। আমি এই মূল জায়গা থেকে কথাগুলো বলি কেন জানেন? এগুলো এখনকার দিনে মানুষের পড়ার সময় নেই বা উপায় নেই। সময় থাকলে উপায় নেই। সংস্কৃত যদি আপনি ভালো করে না জানেন তাহলে এই শ্লোকের রসাস্বাদন তো আপনি করতে পারবেন না। আপনাকে কষ্ট করে বাংলা অনুবাদ বুঝে তবে এইটার মানে বুঝতে হবে, কিন্তু একটু সংস্কৃত জানা থাকলে এই সব সাহিত্যের পরিপূর্ণ রসাস্বাদন সম্ভব হয়। তো সেটা ভগবান কৃপা করে আমাকে দিয়েছিলেন। আমি ভগবানের চরণে কৃতজ্ঞতা জানাই যে তিনি যদি এইটুকু আমাকে না দিতেন হয়তো আমিও এই অমৃতের ভাণ্ডার থেকে বঞ্চিত থাকতাম। যে শ্লোকটা বলছেন সনাতন গোস্বামী, তিনি বলছেন হরি নামের মহিমা কেমন, জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে। একটু একটু করে বুঝে নেন। জয়তি জয়তি দুবার বলছেন, জয় হোক জয় হোক। জয়তি জয়তি দুবার বললেন। দুবার কেন বললেন একটু পরে বলছি। জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে। মুরারে মানে মুরারির। মুরারি মানে কে? মুরারি মানে বিষ্ণু। কেন তার নাম মুরারি? না, মূর নামক একজন দৈত্য ছিল, তাকে বধ করেছিলেন বিষ্ণু, ওই জন্য বিষ্ণুর নাম মূর, অরি, মুরারি। অরি মানে শত্রু, অরি মানে শত্রু। তাহলে মূর অরি মানে মূর নামক দৈত্যের তিনি শত্রু, তাকে বধ করেছিল। মুরারিকে মূর নামক অসুরকে বিষ্ণু বধ করেছিলেন, ওই জন্য বিষ্ণুর নাম মুরারি। তাহলে বিষ্ণুর নাম মুরারি, সেই বিষ্ণুকেই কৃষ্ণ চিন্তা করে কৃষ্ণ নামের মহিমা এই শ্লোকে বলা হচ্ছে। যে ভগবানের অনেক রূপ আছে, কিছু কিছু তার মূর্ত রূপ আর কিছু কিছু তার অমূর্ত রূপ। মানে ভগবানের কিছু কিছু মূর্তিমান রূপ আছে আর কিছু কিছু মূর্তিহীন রূপ আছে। কিছু কিছু লোক আছে না, ভগবানের মূর্তিতে বিশ্বাস করে না, ভগবানের রূপে বিশ্বাস করে না। ভারতীয় মুনি ঋষিগণ বলছেন, সাবধান, তুমি যদি ভগবানের মূর্তিতে বিশ্বাস না করো তাহলে তুমি অর্ধেকটা ভগবানে বিশ্বাস করো। কারণ ভগবান মূর্তিমানও হন আবার মূর্তিহীন হন। এই গোড়ার কথাগুলো আমরা জানি না বলেই লোকে উল্টো পাল্টা কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করে দেয়। ওই জন্য গোড়ার কথাগুলো গোড়ায় শুনে নেওয়া ভালো। ভগবান কি মূর্তিমান না মূর্তিহীন, এইটা আগে সিদ্ধান্ত হোক।
বলছে মুনি ঋষি বলছে ভগবান একই সঙ্গে মূর্তিমান আবার মূর্তিহীন। এই তো ছেলে ভুলানো কথা হয়ে গেল। ছেলে ভুলানো কথা হচ্ছে না, এ তো বাচ্চাদেরকে ভুলানোর মতন কথা হচ্ছে। এখন একটা সিদ্ধান্তে আসুন, ভগবান নিরাকার না সাকার? যে কোনো একটা লাইনে আসুন, হয় বলুন নিরাকার, নইলে বলুন সাকার। মূর্তিমান না মূর্তিহীন? একটা কথা বলুন, একটা। বলে একটা হলে তো একটা কথা বলবো। আমি যদি বলি জল শুধুমাত্র তরল হয়, সেটা কি আমার ঠিক বলা হলো? জল তো কখনো তরল হয়, আবার জল কখনো কঠিনও হয়, আবার জল কখনো বাষ্পীয় হয়, গ্যাসীয় রূপ হয় জলের। তাহলে জলের তো তিনটে রূপ। আমি যদি বলি জল শুধু তরলই হয়, তাহলে তো আমি বিজ্ঞান বিরোধী মানুষ। আমি যদি সত্যি সত্যি বিজ্ঞান ভালোবাসি, আমি তো কট্টরপন্থী হতে পারবো না। যদি আমি বলি জল তরল ছাড়া কিছু হয় না, অমনি আমি কট্টরপন্থী। কিন্তু যেই আমি বললাম জলের তিনটে রূপ হতে পারে, জল যখন কঠিন তখন তার নাম বরফ, জল যখন বাষ্পীয় তখন তার নাম বাষ্প বা ধোঁয়া, আর জল যখন তরল তখন তার নাম জল বা পানি বা ওয়াটার, যাই বলুন। তাহলে জলের যে তিনটে রূপ হয়, সেটা আমি যদি স্বীকার না করি, তাহলে তো আমি বিজ্ঞান বিরোধী একজন কট্টরপন্থী বোকা মানুষ। আমি যতই বড় বড় জ্ঞানের কথা বলি, আমি একজন বোকা, কারণ বিজ্ঞান বিরোধী আমি। কারণ জলের তিনটে রূপ আমি স্বীকার করি না, জলের শুধু একটা রূপ স্বীকার করি, জল তরল। এটা যদি বলে দিই তাহলে তো ভুল বলা হলো। পরিস্থিতি বিশেষে জল কখনো তরল, কখনো কঠিন, কখনো গ্যাসীয়। জল কখন তরল না যখন তাতে তাপমাত্রা কম থাকে, জল কখন কঠিন না যখন তাতে তাপমাত্রা একেবারেই কম থাকে, জিরোর নিচে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যখন তাপ চলে আসবে, তখন জল আপনি কঠিন হয়ে যাবে, বরফ হয়ে যাবে। আর জল কখন গ্যাসীয় না জলে যখন প্রচন্ড তাপ দেওয়া হয়, তখন জল ধোঁয়া হয়ে গ্যাসীয় রূপ ধারণ করে। তাহলে আমি যদি বিজ্ঞান মনস্ক হই, আমি যদি সত্যবাদী হই, তাহলে জলের তিনটে রূপ স্বীকার করতে আমি বাধ্য। তেমনি আমি যদি সত্যবাদী ঈশ্বর ভক্ত হই, তাহলে ঈশ্বরের নিরাকার রূপ এবং সাকার রূপ স্বীকার করতে বাধ্য। আমি যদি বলি শুধু সাকার, তাহলে আমি মিথ্যেবাদী। যদি বলি শুধু নিরাকার, তাহলেও আমি মিথ্যেবাদী। কারণ ভারতবর্ষের মুনি ঋষি বলছেন যে জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এই কথাটা চৈতন্য চরিতামৃতে বাংলায় বলা হলো, এর মূলটা রয়েছে সংস্কৃতে শ্রীমদ্ ভাগবতে। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দ্যতে। অর্থাৎ সোজা বাংলায় ব্রহ্মজ্ঞানীগণ যাকে ব্রহ্ম বলেন, বড় বড় যোগী বাবা যাকে পরমাত্মা বলেন, ভক্তগণ তাকেই ভগবান বলেন। ব্রহ্ম নিরাকার আর পরমাত্মা কিছুটা আকার, অর্থাৎ জ্যোতি স্বরূপ। জ্যোতি স্বরূপ হলেও তো তার একটা আকার এসে গেল। ব্রহ্ম নিরাকার, পরমাত্মা কিছুটা আকার যুক্ত, আর ভগবান স্বরূপটা হচ্ছে পরিপূর্ণরূপে আকার যুক্ত মূর্তিমান স্বরূপ। এবার ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন রূপ ধারণ করেন, সেটা প্রয়োজনের খাতিরে। যখন প্রহ্লাদের প্রয়োজন হয়েছিল, তখন তিনি নরসিংহ রূপ ধারণ করেছেন। কারণ প্রহ্লাদের বাবাকে ব্রহ্মা কথা দিয়েছিল যে তুমি দিনে মরবে না, রাতে মরবে না, ঘরের মধ্যে মরবে না, ঘরের বাইরে মরবে না, মানুষের হাতেও মরবে না, পশুর হাতেও মরবে না। এইরকম চারিদিক দিয়ে শর্ত সাপেক্ষে বর নিয়েছিল প্রহ্লাদের বাবা। সেই জন্য ভগবানকে তখন অদ্ভুত রূপ ধরতে হলো। অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ। তাহলে মানুষও মারল না, পশুতেও মারল না, মানুষ পশুর মিলিত একটা রূপ এসে তাকে মারল। ঘরেও মারল না, বাইরেও মারল না। দরজার চৌকাঠের উপর হিরণ্যকশিপুকে মারা হয়েছিল। দিনেও মারল না, রাতেও মারল না, ঠিক সন্ধ্যাবেলার সন্ধিক্ষণে তাকে মারা হয়েছিল। কাজে যখন যেমন প্রয়োজন হয় ভক্তের, সেইভাবে ভগবান রূপ ধারণ করে আসেন। তাই ভগবান একজন হলেও তার রূপ বিভিন্ন।
এবং তিনি রূপবান আবার রূপহীন, একই সঙ্গে দুটো কথাই সত্য। তাই সনাতন গোস্বামী বলছেন রূপহীন যেসব ভগবানের রূপ আছে, মানে মূর্তিহীন ভগবানের যেসব রূপ আছে, তার মধ্যে একটা রূপ হচ্ছে নামানন্দ রূপ। জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে, অর্থাৎ ভগবানের নামানন্দপূর্ণ সেই রূপটির জয় হোক। নামানন্দ মানে নাম গেয়ে যে আনন্দ, নাম শুনে যে আনন্দ, সেই আনন্দটাও ভগবানেরই একটা রূপ। দেখবেন হরিনাম শুনে একটা অদ্ভুত আনন্দ হয়, হরিনাম গান করে অদ্ভুত একটা আনন্দ হয়, হরিনাম জপ করে অদ্ভুত একটা আনন্দ হয়। এই যে দিব্য আনন্দ, এই আনন্দের সঙ্গে অন্য কোনো আনন্দের তুলনা হয় না। যারা ফুচকা খেতে ভালোবাসে, সে যদি হরিনাম জপ করে, তখন সে বলবে আমি হরিনাম জপ বাদ দিয়ে ফুচকা খেতে যাব? হবেই না। ফুচকাও ভালোবাসে আবার হরিনামও ভালোবাসে, এমন লোক তো আছে রে বাবা। উল্টো পাল্টা খাবার খেতে ভালোবাসে আবার হরিনামও ভালোবাসে, কিন্তু হরিনামের আনন্দে যখন সে থাকবে তখন ওই উল্টো পাল্টা খাবার তার মনে পড়বে না। ওই ফুচকা চোখের সামনে ঘোরাঘুরি করলেও তাতে তার লোভ হবে না, কারণ এর আনন্দ এমন একটা আনন্দ যে অন্য সমস্ত আনন্দকে একদম ম্লান করে দেয় এই হরি নামের আনন্দ। তাই হরি নামের যে আনন্দ, গাইতে গিয়ে, শুনতে গিয়ে, জপ করতে গিয়ে যে আনন্দটা পাওয়া যায়, সেই আনন্দটাই ভগবানের একটা রূপ। জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে, জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে। এবার একটা একটা করে বিশেষণ বলছেন, আর কি কোয়ালিটি আছে। বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম, বিরমিত মানে বিরাম দিয়ে দেওয়া যায়, নিজ ধর্ম ধ্যান পূজা আদি যত্ন, অর্থাৎ ভগবানের নামে যদি কারোর নিষ্ঠা এসে যায়, সে ভগবানের পুজো না করলেও তার পুণ্য হবে, ভগবানের জপ না করলেও তার, ভগবান সম্পর্কিত অন্য ধর্ম পালন না করলেও তার পুণ্য সমানই লাভ হবে, যদি নামে কারোর নিষ্ঠা এসে যায়। নাম জপের মধ্যেই সে পুজো করার পুণ্য পেয়ে যাবে, নাম জপের মধ্যেই সে তীর্থ ভ্রমণের পুণ্য পেয়ে যাবে। মনে করুন প্রতি বছর বৃন্দাবন ঘুরতে যায়, তীর্থ ভ্রমণের পুণ্য হচ্ছে, কিন্তু একটা বছর যেতে পারল না, সেই টাইমটা যদি সে ঘরে বসে নাম জপ করে, ওই ব্রজমণ্ডল পরিক্রমার পুণ্য কিন্তু তার হয়ে যাবে। এত বড় ক্ষমতা হরিনাম জপে যে আপনার ব্রজমণ্ডল পরিক্রমায় যে পুণ্য, সেটাও আপনি ঘরে বসে পেতে পারেন যদি সেই সময়টা নাম জপ করেন। মনে করুন পুজো করা সম্ভব হচ্ছে না আপনার, আপনি প্রতিদিন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা পুজো করেন, কিন্তু ট্রেনে আপনি ভেলোর যাচ্ছেন চিকিৎসার জন্য, বা ট্রেনে করে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, গোয়া ঘুরতে যাচ্ছেন, তাহলে এই যে ট্রেনের মধ্যে আপনি থাকলেন 1 ঘন্টা, তখন তো আপনার পুজো করা হলো না। কিন্তু সেই সময়টা যদি আপনি একটু নাম জপ করে নিতে পারেন, ওই যে পুজো করার যে পুণ্য, ওটা আপনি ট্রেনে বসে পেয়ে যাচ্ছেন। তাই সনাতন প্রভু বলছেন বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজা আদি যত্নম, ভগবৎ সম্পর্কীয় ধর্ম পালন, ভগবৎ সম্পর্কীয় ধ্যান, ভগবৎ সম্পর্কীয় পূজা, সেটাও যদি করতে না পারে, নাম করলেই তার সমস্ত পুণ্য লাভ হয়ে যায়। বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম, বিরমিত নিজ ধর্ম ধ্যানম পূজাদি যত্নম, সকৃদপি পরিগীতং মুক্তিদং প্রাণিনাং যৎ, সকৃদপি পরিগীতম মুক্তিদং প্রাণিনাং যৎ। সকৃদপি, সকৃদপি মানে একবারও, আমরা বাংলায় বলি না একবারও আমি যদি একটা পদ গাইতে পারি আমার খুব ভালো লাগে, তাহলে একবারও সেটাকে সংস্কৃতে বলে সকৃদপি। সকৃত মানে একবার, অপি মানে ও, সকৃদপি মানে একবারও। পরিগীতম ঠিকঠাক করে যদি গান গাওয়া যায় এই হরিনাম, তাহলে কি হয়, মুক্তিদাং মুক্তি ঘটিয়ে দিতে পারে, মায়ার বন্ধন ছিন্ন করে দিতে পারে। মায়ার বন্ধন ছিন্ন করা অত সহজ নয়, বাবাজি হলেই সে মায়ার বন্ধন ছিন্ন করতে পারে না।
সংসার ত্যাগী হলেই সে সংসারের বন্ধন ছিন্ন করতে পারে না। অত সহজ নয় মায়ার বন্ধন ছিন্ন করা। সেই মায়ার বন্ধন ছিন্ন হয়ে যায় এই হরি নামে যদি নিষ্ঠা কারোর এসে যায়। মুক্তিদাং মানে মুক্তি লাভ ঘটে যায়। প্রাণিনাং যৎ এই প্রাণীদের মুক্তি লাভ ঘটে যায়। সেই হরিনাম কেমন? পরমম অমৃতমেকং পরমম অমৃতম একম। পরমম অমৃতম একম মানে পরম মানে শ্রেষ্ঠ, এই একমাত্র শ্রেষ্ঠ অমৃত আমার কাছে হরিনাম। সনাতন গোস্বামী বলছেন যে আমাকে যদি কেউ এসে বলে এক কাপ অমৃত আছে আর একটু হরিনাম জপের মালা আছে, আপনি কোনটা নেবেন? মালাটা নিয়ে হরিনাম জপ করবেন না এক কাপ অমৃত খাবেন? তখন সনাতন গোস্বামী বলছেন আমার কাছে যদি এক কাপ অমৃত থাকে আর একটা জপমালা থাকে, আমি বলবো ওই অমৃতটা দেবতারা খাক, ওই অমৃত খেয়ে দেবতারা অমর হয়ে থাক, আমার ওটা দরকার নেই, আমার এই জপমালাটা দরকার। পরমম অমৃতমেকম আমার কাছে একমাত্র অমৃত হচ্ছে এই হরিনাম। দেবতারা অমৃত খেয়ে অমর হয়ে থাকে বটে, কিন্তু বিশুদ্ধ প্রেমের স্বাদ তারা কি পায়? বিশুদ্ধ প্রেমের স্বাদ তারা পায় না। আমি এই হরিনাম জপ করতে পারলে কোনো একটা শুভক্ষণে আমার বিশুদ্ধ প্রেমের স্বাদ প্রাপ্তি হবে। তাই আমি চাই না অমৃত, আমার কাছে নামটাই অমৃত। পরমম অমৃতমেকং জীবনং ভূষণং। জীবনং ভূষণং মে, মে মানে আমার। কত সহজ সহজ সংস্কৃতগুলো একটু জেনে দিন। মে মাস, ইংরেজিতে যেমন মে বললেন না, মে মানে একটা মাসের নাম মে, তেমনি সংস্কৃত ভাষায় ময়েকার মে, মে মানে আমার। পরমম অমৃতম জীবনং ভূষণং মে, আমার কাছে এই হরিনামটাই জীবন স্বরূপ, আমার কাছে এই হরিনামটাই ভূষণ স্বরূপ। জীবন আর ভূষণ এক জিনিস হয় না। ভূষণ পরলে দেখতে ভালো লাগে। ও কৃষ্ণদা, এই যে আংটি পরেছি দেখতে ভালো লাগছে না? এই চকচক করছে তো, তাহলে আংটি পরলে, সোনার গয়না পরলে দেখতে ভালো লাগে, এটার নাম ভূষণ। কিন্তু এটা জীবন নয়। জীবন কি? অক্সিজেন। জীবন হচ্ছে অক্সিজেন, না নিলেই মারা যাবে। কিন্তু এই সোনার আংটি খুলে রাখলে কেউ মারা যাবে না, পরলে দেখতে ভালো লাগবে, কিন্তু খুলে রাখলে কেউ মারা যাবে না। কিন্তু কেউ কি বলতে পারবে আমি এখন আধ ঘন্টা অক্সিজেন নেব না? অসম্ভব। কাজেই সোনার আংটি হচ্ছে ভূষণ আর অক্সিজেন হচ্ছে জীবন। সনাতন গোস্বামী বলছেন আমার কাছে হরিনামটাই ভূষণ, হরিনামটাই জীবন। আমার কাছে জীবনটাও হরিনাম, আমার কাছে ভূষণটাও হরিনাম। পরমম অমৃতমেকং জীবনং ভূষণং মে, পরমম অমৃতমেকং জীবনং ভূষণং মে। জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে, জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে। জয় জয়তি জয়তি নাম, জয় জয়তি জয়তি নাম, জয় জয়তি জয়তি নাম, জয় জয়তি জয়তি জয়, জয়তি জয়তি জয়, জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে। সনাতন গোস্বামীর রচিত একটি শ্লোক আমরা শুনলাম, এবং নরোত্তম দাস বলেছেন যে এই ছয়ে গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। পদকর্তার পদে আমরা শুনলাম কলি ঘোর তিমিরে গড়া আসল জগজন। কলির ঘোর অন্ধকার যখন জগৎবাসীকে গ্রাস করল, ধর্ম কর্ম রহু দূর, ধর্ম আর কর্ম দূরে চলে গেল। ধর্ম আর কর্ম এরা কখনো অন্ধকারে থাকতে পারে না। তাই কলির অন্ধকার এলো দেখে ধর্ম আর কর্ম বিদায় নিল। কিন্তু অন্ধকার তো চিরকাল থাকে না। আমার সোনার গৌরাঙ্গরূপী চাঁদের উদয় হয়ে কলির অন্ধকার দূর হয়ে গেল। অসাধনে চিন্তামণি বিধি
সাধনে চিন্তা বুদ্ধি মিলাওয়ানি ওগো আমার গোরা বড় দয়ার ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর। নানা এমন দয়াল আর হবে না, নানা এমন দয়াল আর হবে না। প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গের মতো যারা পাপ নিয়ে প্রেম বিলায়, ওই নিতাই প্রাণ গৌরাঙ্গের মতো পাপ নিয়ে প্রেম বিলায়, আমার নিতাই প্রাণ গৌরাঙ্গের মতো এমন দয়াল আর হবে না। আমার গোরা বড় দয়াল দয়ালো ঠাকুর। তাই বলি ভাই রে আমার গোরা গুণ কহ না যায়, না যায় কহনে না যা বাঁশিটা একটু বাড়াও দাদা। গোরা বাঁশিটা বাঁশিটা, হ্যাঁ আরেকটু আরেকটু। গোরা আমার গোরা গোরা খুব সুন্দর। আস্তে আস্তে। এই এলাকায় শঙ্খ শিল্প খুব বিখ্যাত, তাই এই পরিবারের পক্ষ থেকে অতি অপূর্ব একটি শঙ্খ আমাকে উপহার দিল। গোবিন্দ সেবায় এই শঙ্খ নিযুক্ত হবে। সবাই মিলে একবার হরিধ্বনি উলুধ্বনি দেবেন। ওরা গুণ কহনে না যায়
कहने न जाए ना जाए ना Pasasa deni da pamaga ga sa ni da pamaga ni sa ma ga sa ni da pamaga ga ma pa da pa da ni sa da sa ni da pa ma ga gu ra gu no ko ho ne na jai jai gu ra gu no ko ne na jai আমার গোরা গুণ কহনে না কহনে না খোলটা আরেকটু বাজে খোলটা কমে গেছে পদকর্তা বলছে যাদের একটা মুখ তারা তো গৌরাঙ্গের গুণের কথা বলে শেষ করতে পারবেই না, যাদের চারটে মুখ আছে সেও পারবে না। চারটে মুখ আর আছে এই জগতে? চারটে বদন কার? আমাদের সকলের পিতামহ হচ্ছে ব্রহ্মা। সেই ব্রহ্মার চারটি বদন, ব্রহ্মার চারটি বদন। মানুষের পিতামহ ব্রহ্মা, জানেন? এটা শুনে রাখুন। ব্রহ্মার পুত্র মনু, আর মনু থেকে মানব জাতির উৎপত্তি। ওই মনু থেকে মানব জাতির উৎপত্তি বলে ব্রহ্মাকে বলা হয় মানব জাতির পিতামহ। পিতামহ মানে ঠাকুর দাদা। মনু মহারাজ হচ্ছেন মানব জাতির পিতা, আর মনুর পিতা ব্রহ্মা হচ্ছে মানব জাতির পিতামহ। সেই ব্রহ্মার চারটি বদন। আর ব্রহ্মা যদি ঠিক ঠিক তার কর্ম পরিচালনা করতে পারে, সৃষ্টি তত্ত্ব বজায় রাখতে পারে, তাহলে ব্রহ্মা পরজন্মে আবার ব্রহ্মা হয়, কিন্তু তার একটা বদন জুড়ে যায়। এরকম জুড়তে জুড়তে শত বদনের ব্রহ্মাও আছে, সহস্র বদনের ব্রহ্মাও আছে। তাই পদকর্তা বলছে শত বদনের ব্রহ্মা হোক, চার বদনের ব্রহ্মা হোক, গৌরাঙ্গের গুণের কথা বলে তারাও শেষ করতে পারে না। কত শত আনন, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন। বরণীয়ায়র নাহি পায়, আহারে রে বরণীয়ায়র নাহি পায়, আহামরি রে বরণীয়া ওর নাহি পায়, আহামরি রে বরণীয়া
ওর নাহি পায় আহা মরি রে কথা বলে তারা সীমা সীমা পায় না 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 বরণিয়া বলে গুণের সীমা সীমা পায় না বরণিয়া বরণিয়া সীমা আমার প্রাণের গৌর হরির গুণে বলে তারা সীমা গৌর হরির রূপে কথা বলে তারা সীমা পায় না বরণিয়া ওর নাহি পায় পায় গো বরণিয়া ওর নাহি পায় ব্রহ্মা যিনি তিনিও গৌরাঙ্গ মহাপ্রভুর গুণের কথা বলে শেষ করতে পারেন না, কারণ এই ব্রহ্মা একবার কৃষ্ণলীলা দর্শন করতে এসেছিল বৃন্দাবনে। শ্রীকৃষ্ণ যখন খেলা করছেন সখাদের সঙ্গে, সেই সময় স্বয়ং ব্রহ্মা এসেছিল সেই খেলা দেখতে। দেখে কি বাছুর নিয়ে গরু নিয়ে খেলা করছে একটা রাখাল, আর তাকে নাকি সবাই ভগবান বলে। তখন মনে মনে ব্রহ্মা ভাবলেন এই বাচ্চা ছেলে দুদিনের শিশু এ গরু বাছুর নিয়ে খেলা করছে, আর এই নাকি ভগবান। আমি এক্ষুনি মজা দেখাবো। কি মজা দেখালেন না, বলরাম গরুগুলোকে নিয়ে বাড়ি চলে গেলেন। এবার অভিভাবক শূন্য কৃষ্ণ, বলরাম তো অভিভাবক হিসেবে গোষ্ঠে আসে। সেই যে মা যশোদা যখন গোষ্ঠে পাঠায় বলরামকে, বলে না বলরাম রে রাম রে রাম রে বলরাম রে রাম রে রাম রে বলরাম 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 রে রাম রে রাম রে বলরাম রে রাম রে রাম রে বড় চঞ্চল জাদুরায় রে বড় চঞ্চল জাদুরায় রে বড় চঞ্চল জাদুরায়। একদিন তোকে বিনা ওই গহন বনে পাঠাইয়েছিলাম আমার গোপাল ধনে। সেদিন গোপাল ঝাঁপ দিল কালী দহ জলে, গোপাল ঝাঁপ দিল কালী দহ জলে, ঝাঁপ দিল কালী দহ জলে। সেদিন হতে পরাণ কেমন করে রে আমার পরাণ কেমন করে রে বলরাম রে রাম রে রাম রে বড় চঞ্চল জাদুরায় রে বড় চঞ্চল জাদুরায় রে বড় চঞ্চল জাদুরায় রে। ওই বলরামকে ভরসা করে মা যশোদা পাঠায়। এবার বড় গান, ছোট্ট গান গাইলাম, সঙ্গে সঙ্গে একটা বড় গানও গাই। হারোয়ায় রে বলো ও বলো রাম রে একবার হা
কথা যেন ভুলো না বলিয়ে দুঃখিনী মায়ের কথা আমার মাথায় হাত দিয়ে বলো বলিয়ে দুঃখিনী মায়ের কথা আমার মাথায় হাত দিয়ে বলো বলিয়ে দুঃখিনী মায়ের কথা আমার মাথায় হাত দিয়ে বলো কথা যেন ভুলো না হ্যারো আয় রে বলরাম হাত দে মোর মাথে। মা যখন গোষ্ঠী গোপালকে পাঠায় কি বলে, এই এতগুলো বন্ধু আছে আমি কাউকে বিশ্বাস করি না, শুধু তোকে বিশ্বাস করি, কারণ এরা বন্ধু আর তুই হলি দাদা। বেশি আপন কে হয়, বন্ধু না দাদা? রক্তের সম্পর্ক কার সঙ্গে? দাদার সঙ্গে। কাজেই এত বন্ধু কৃষ্ণের, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহুস্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, এত বন্ধু শ্রীকৃষ্ণের। আরো আছে হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কোকিল কলবিঙ্ক পুণ্ডরী, এত বন্ধু কৃষ্ণের। কিন্তু মা যশোদা ভরসা করে বলরামকে, বলছে হ্যারো আয় রে বলরাম হাত দে মোর মাথে। আমি যে গোপালকে তোর কাছে দিচ্ছি, ভাবিস না যে আমার ছেলেকে তোর সঙ্গে পাঠাচ্ছি। তাহলে কি ভাববো মা, কি ভাববি? আমার শরীরটা ঘরে পড়ে থাকলো, আমার প্রাণটা তোর সঙ্গে পাঠিয়ে দিলাম। কি সুন্দর না কথাটা? বলছে ধড় রাখিয়া পরাণ দিলাম তোর হাতে, হাত দে মোর মাথে। আমার মাথায় হাত দিয়ে কথা দে যে ঠিক সময়ে তুই গোপালকে ঘরে নিয়ে আসবি। আমার দেহটা পড়ে থাকলো ঘরে, আর প্রাণটা আমি তোর হাতে তুলে দিলাম। ওরে ধড় রাখিয়া ধর রাখিয়া পরাণ দিলাম তোর হাতে রে। ওরে ধর রাখিয়া পরাণ আমি প্রাণ তোরে দিলাম, আমি পরাণ তোরে দিলাম। আমার শূন্য দেহ ঘরে রইল, আমার পরাণ তোরে দিলাম। শূন্য দেহ ঘরে রইল, বেলি অবসানে এনে দিবি শূন্য দেহ ঘরে রইল। বেলিও সকালে দিবি শূন্য দেহ ঘরে রইল, অবসানে আমার শূন্য দেহ ঘরে রইল, অবসানে দিবি শূন্য দেহ ঘরে রইল, অবসানে দিবি শূন্য দেহ ঘরে রইল, অবসানে আমার প্রাণ তোরে দিলাম। ধর রাখিয়া ঘরে পরাণ
জন্য বলরামকে ভরসা করে মা যশোদা। গোপালকে কারোর হাতে ছাড়তে পায় না, বলরাম থাকলে তবে গোপালকে ছাড়ে। এবার গোপাল কানে কানে বলরামকে বলেছে, দাদা তুমি কিন্তু আবার মাকে বলে দিও না আজকে তোমার জন্মদিন, আজকে যে তোমার জন্মদিন এটা আবার মাকে বলে দিও না। সব সত্যি কথা জানা থাকলেও বলতে নাই, প্রয়োজন হলে তবে বলতে হয়, তাই না বাবা? সত্য জানা ভালো, কিন্তু সবসময় ফটর ফটর করে সত্য বলে বেড়ানো উচিত না। সনাতন ধর্মের কিছু নিয়ম আছে খুব সায়েন্টিফিক, মারাত্মকভাবে সোশিয়ালি প্রুভেন, সায়েন্টিফিক একটা ট্রুথ। বলছে যে সত্যং ব্রিয়াত প্রিয়ং ব্রিয়াত মা ব্রিয়াত সত্যম অপ্রিয়ম। বলছে সব সময় সত্য কথা বলবে এবং প্রিয় কথা বলবে, কিন্তু অপ্রিয় সত্য হলে সেটা চট করে বলবে না, প্রয়োজন হলে বলবে। অপ্রিয় সত্য কথা যেখানে সেখানে বলে মার খেয়ে জীবন হারানোর থেকে সেই সময়টা চেপে যাওয়া ভালো। তাই বলছে অপ্রিয় হলে সত্য বলবে না, দরকার হলে বলবে। যেখানে কোর্ট সেখানে তো বলতেই হবে। কোর্টে যখন বিচারক জিজ্ঞেস করবে তখন অপ্রিয় হলেও তোমাকে সত্য কথাই সেখানে বলতে হবে, কিন্তু যেখানে সেখানে বলে মার খেতে যেও না। তাই বলছে সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, কিন্তু মা প্রিয়াত সত্যম অপ্রিয়ম। অপ্রিয় হলে সেই সত্য কথা সবার কাছে বলে বেরিও না, প্রয়োজন মতো, যেমন কোর্টে যদি দরকার হয়, সালিশি যেখানে দরকার সেইখানে করবে। আবার বলছে প্রিয়ম চে না নৃতং প্রিয়াত। আবার প্রিয় কথা হলেও সেটা যেন মিথ্যা বলে ফেলো না। শুনতে ভালো লাগছে বলে একেবারে মিথ্যা কথার ফুলঝুরি ছুটিয়ে দিলে তাহলেও তোমার মতন অপদার্থ পৃথিবীতে আর নেই। সেই জন্য শুনতে ভালো লাগলেও মিথ্যে কথা বলো না, আবার সত্য হলেও অপ্রিয় যেখানে সেখানে বলো না। এসা ধর্ম সনাতন। তাই গোপাল শিখিয়ে দিচ্ছে বলাইকে, শোন দাদা বলাই, মা আমার কেঁদে কেটে তোর হাতে আমাকে তুলে দিচ্ছে, কিন্তু তুই যেন আগে থেকে আবার বলে দিস না দাদা যে আজকে তোর জন্মদিন, কারণ তোকে দুজন মায়ের কথা রাখতে হবে। তোকে তোর মা রোহিণী দেবী বলেছেন তোর জন্মদিন, গোপালকে নিয়ে গোষ্ঠে যাচ্ছিস যা, কিন্তু দুপুর হবার আগে চলে আসবি, আর গোপালরা বিকেলে আসবে। তোর যেহেতু জন্মদিন সেই জন্য তুই দুপুরবেলা চলে আসবি। অনেক পুজো পার্বণ আছে, ব্রাহ্মণরা এসে মন্ত্র বলে আশীর্বাদ করবে, অনেক আচার অনুষ্ঠান আছে, ওই জন্য তুই আগে চলে আসবি, শ্রীরাম সুদাম গোপালেরা সব বিকেলে আসবে। এটা মা রোহিণী বলেছে। আর মা যশোদা বলছেন আমার প্রাণ তোকে দিলাম, তুই বিকেল বেলায় যেন আমার প্রাণকে এনে দিস ঘরে। তাহলে দুজন মায়েরই কথা রাখতে হবে। ওদিকে মা রোহিণী বলেছেন দুপুরে চলে আসবি, আবার মা যশোদা বলছেন গোপালকে তোর হাতে দিচ্ছি, সময় মতো যেন এনে দিস। তাই বলছে আগে থেকে ফট করে বলে দিও না মা যশোদার কাছে যে আজকে তোমার জন্মদিন। ঠিক আছে ঠিক আছে। গোপালকে সঙ্গে নিয়ে চলেছেন সবাই। যখন খেলা করছেন মনের আনন্দে, সেই সময় ব্রহ্মা এসে দেখলো কি দাদা বলরাম গরুগুলোকে সঙ্গে নিয়ে বাড়ি চলে গেল, কারণ জন্মদিন। মা রোহিণী আগে আগে যেতে বলেছে। তাই বলছে এই কানাই, আমি কিন্তু তোর উপর বিশ্বাস করে তোকে আমি এইখানে ছেড়ে দিয়ে যাচ্ছি। এর আগে একবার তোকে ছেড়ে দিয়েছিলাম, তুই কিন্তু কালিও দমন করেছিলিস, ওই রকম দুর্ঘটনা কিছু ঘটাবি না। আমি চললাম, তুই সবাইকে সঙ্গে নিয়ে বিকেলে আসবে। এই বলে দাদা বড় গরুগুলো নিয়ে চলে গেল, আর বন্ধু বান্ধব কৃষ্ণের সঙ্গে থাকলো, আর বাছুরগুলো কৃষ্ণের সঙ্গে থাকলো। এই সময় ব্রহ্মা মনে মনে ভাবলো এইবার আমি মজা দেখাবো। অভিভাবক শূন্য কোনো সন্তান থাকলে তাকে সবাই মজা দেখায়। কি মায়েরা, যার বাবা শক্ত বা মা শক্ত তাকে পাড়ার কেউ কিছু বলুক দেখি, একদম কোমর বেঁধে ঝগড়া শুরু করে দেবে, আর মা হলে বাবা হলে পুলিশে গিয়ে কেস করে দেবে। সেই জন্য অভিভাবকহীন যে সন্তান তাকে সবাই মজা দেখাতে চায়। আজকে যখনই বলরাম গরুগুলোকে নিয়ে চলে গেল বাড়িতে, শুধু বাছুরগুলো আছে কৃষ্ণের সঙ্গে, আর শ্রীরাম সুদাম আছে কৃষ্ণের সঙ্গে। এই সময় ব্রহ্মা ভাবলো আমি ওই বাছুর আর রাখালদেরকে হরণ করে নেব। যেই না হরণ করে নিয়ে একটি গিরি গুহায় রেখে দিল, অমনি কৃষ্ণ চমকে উঠলেন, এ কি, আমি বাড়িতে গিয়ে কি বলবো, আমার মাকে কি বলবো, আমার বাবাকে কি বলবো, দাদা বলাই। ভগবান যখন লীলা করেন তখন তিনি ভুলে যান তিনি ভগবান। কারণ ক্ষণে ক্ষণে যদি তার মনে পড়ে যায় আমি ভগবান, তাহলে আর লীলা করতে পারবেন না।
মা যশোদা যখন কোমরে দড়ি দিয়ে বাঁধছিল গোপালকে, সেই সময় গোপাল যদি ভাবে আমি ভগবান, তাহলে মা যশোদা বাঁধতে পারবে তাকে? রাধারানী যখন মান করেছেন, সেই সময় কৃষ্ণ যদি ভাবেন আমি ভগবান, তাহলে রাধারানীর চরণ ধরে বলতে পারবে স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদে পল্লব মুদারম? সেই জন্য লীলা করার সময় ভগবান ভুলে থাকেন আমি ভগবান, কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতি হলে তখন ভগবানের মনে পড়ে যায়। আজকে যখনই ব্রহ্মা হরণ করেছে বাছুর আর রাখালগণকে, কিছুক্ষণ চিন্তা করে কৃষ্ণ ভাবলেন আমি তো সাধারণ কোনো রাখাল বালক নই, আমি তো সেই গোলক অধিপতি প্রাণ গোবিন্দ, সাধারণ এক সৃষ্টিকর্তা ব্রহ্মা, যার 100 বছর হলেই মৃত্যু হয়, আবার জন্মায়। এই জন্ম মৃত্যুর চক্করে মানুষ যেমন পড়ে, ব্রহ্মাও তেমনি পড়ে। মানুষ মানুষের আয়ু অনুসারে পড়ে, আর ব্রহ্মা তার নিজের আয়ু অনুসারে পড়ে। আর সেই ব্রহ্মা কিনা আজকে আমার লীলায় আঘাত করতে এসেছে। দুদিনের ব্রহ্মা, আমিও তোমাকে দেখাবো মজা, তবে অন্যভাবে। আমি বৃন্দাবনে যতদিন বাস করব চক্র ধরবো না, কারণ বৃন্দাবন আমার প্রেমের রাজত্ব। তাই এখানে আমি লীলার মাধ্যমে তোমার অহংকার চূর্ণ করব। কি করলেন লীলা? না নিজেই হয়ে গেলেন শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, আর নিজেই হয়ে গেলেন নানান রঙের বাছুর। বাড়িতে যখন ঘুরে আসছেন গোবিন্দ, শ্রীরাম সুদামের মায়েরা অন্যান্য দিন আগে কৃষ্ণকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়, কিন্তু আজকে আগে নিজের ছেলেকে কোলে নিচ্ছে, তারপর কৃষ্ণকে কোলে নিচ্ছে। উল্টে গেছে ব্যাপার। অন্যান্য দিন গরুগুলোও কৃষ্ণকে এত ভালোবাসে যে কৃষ্ণের জন্য আগে দুধ দোয়ানো হবে, তারপর বাছুরকে দুধ খেতে দেবে। কিন্তু আজকে দেখা গেল বাছুরগুলো দিব্যি গরুর বাঁটে মুখ দিয়ে দুধ খাচ্ছে, গরুগুলো কিচ্ছু বলছে না। এই দৃশ্য দেখে কেউ অবাক হয়নি, শুধু বলরাম অবাক হলো যে কোনোদিন তো এমন ঘটে না, আজকে কেন শ্রীরাম সুদামের মায়েরা নিজের ছেলেকে আগে কোলে নিচ্ছে? অন্যান্য দিন তো আমার ভাইকে আগে কোলে নেয়। চোখ বন্ধ করে বলরাম ধ্যানে বসলো। ধ্যানে দেখতে পেল যে যখন সে গরুগুলো নিয়ে চলে এসেছে, তারপরেই ব্রহ্মা এসে কৃষ্ণের বাছুর আর কৃষ্ণের রাখালদেরকে হরণ করে নিয়েছে। তাই কৃষ্ণ নিজেই হয়ে গেছেন শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, আর নিজেই হয়েছেন সব বাছুর। এই রকম লীলা চলতে লাগলো 1টা বছর ধরে। 1 বছর প্রতিদিন গোবিন্দ নিজেই বা রাখাল সেজে গোষ্ঠে যায়, আবার নিজেই রাখাল সেজে গোষ্ঠ থেকে আসে। 1 বছর চলছে এরকম লীলা। এখানে একটা গূঢ় রহস্য আছে। আপনারা যারা কৃষ্ণ লীলা শুনে অভ্যস্ত তারা জানেন যে ভগবান কৃষ্ণ যখনই বিপদে পড়েন তখনই যোগ মায়াকে স্মরণ করেন। যেমন নৌকা বিলাস লীলায় বলেছে, যোগ মায়া তুমি আমাকে একটা নৌকা বানিয়ে দাও। তাহলে আজকের লীলায় শ্রীকৃষ্ণ কেন যোগ মায়াকে বললেন না যে আমাকে রাখাল বানিয়ে দাও, আমাকে বাছুর বানিয়ে দাও? এখানে একটা গূঢ় রহস্য আছে। এই রহস্যটা ভেদ করেছেন 6 গোস্বামী তাদের ভাগবতের টিকায়। তারা বললেন, শোনো, বৃন্দাবনের রাখালরা, বৃন্দাবনের মায়েরা সবাই কৃষ্ণকে এত ভালোবাসে যে যখন কৃষ্ণের জন্ম হয়েছিল তখন শ্রীরাম সুদামের মায়েরা ভেবেছিল যে যশোদা এত সুন্দর একটা ছেলে পেয়েছে, ওই ছেলে যদি আমার হতো আমি ওকে কোলে নিয়ে ঘুমোতাম, যখন খুশি কোলে করে খাওয়াতাম। কিন্তু তো যশোদার ছেলে, শুধু কোলে করতে পারবো, খাওয়াতেও পারবো না, ঘুম পাড়াতেও পারবো না। ওই যে কৃষ্ণ যদি আমার ছেলে হতো, মায়েরা একবার ভেবেছিল। তাই শ্রীকৃষ্ণ আজকে নিজেই রাখাল হয়ে ওই মায়েদের মনোবাসনা পূর্ণ করছেন। এমনকি গরুগুলো পর্যন্ত ভেবেছিল কৃষ্ণ যদি আমার বাছুর হতো, আমার বাঁট থেকে দুধ খেত, আমি তার গা চেটে চেটে দিতাম। সেই গরুদেরও মনোবাসনা পূর্ণ করছেন শ্রীকৃষ্ণ বাছুর সেজে। গরুর বাঁট থেকে দুধ কাচ্ছে আর গরু চেটে দিচ্ছে কৃষ্ণ অঙ্গ। এইরকম 1 বছর ধরে লীলা চলল। সকল ভক্তের মনোবাসনা পূর্ণ হয়ে গেল। তারপর যখন ব্রহ্মা এসেছে মজা দেখতে, দেখে কি যেমন ব্রজ তেমন আছে, দেখে যেমন ব্রজ তেমন আছে, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম। একই
আমি যে রাখালদেরকে হরণ করেছিলাম তারা তো অচৈতন্য হয়ে গিরিগুহায় বিরাজ করছে। আমি যে বাছুরদেরকে হরণ করেছিলাম তারাও তো অচৈতন্য হয়ে গিরিগুহায় রয়েছে। তবে এই মাঠের মধ্যে কৃষ্ণের সঙ্গে রাখালরা কারা? ওই বাছুরগুলো কারা? আমি তো সৃষ্টিকর্তা, তাহলে ওদেরকে সৃষ্টি করলো কে? তবে কি আমার মারাত্মক ভুল হয়ে গেছে? তবে কি আমি ভগবানকে চিনতে পারিনি? তবে কি যে কৃষ্ণের দর্শন আমি পেতে পারি না গোলকে গিয়ে, সেই গোলক অধিপতি গোবিন্দই কি এই ছোট্ট রাখাল? ওই গোলক থেকে ভুলোকে নেমে এসে উনি কি লীলা করছেন রাখাল রূপে? আর কাল বিলম্ব না করে ব্রহ্মা ছুটে এসে গোবিন্দের দুটি চরণে আছাড় খেয়ে পড়ল। ওহে চারটি বদনে স্তব পাঠ করছে ব্রহ্মা, আটটি চোখের জলে ভেসে যায় গোবিন্দের ছোট্ট দুটি রাঙা চরণ। সবাই একটু হাত জোড় করুন। স্বয়ং ব্রহ্মা আমাদের পিতারও পিতা। আমাদের পিতা হচ্ছেন মনু, আর মনুর পিতা হচ্ছে ব্রহ্মা। তাই ব্রহ্মাকে বলা হয় পিতামহ ব্রহ্মা। তিনি আজ গোবিন্দ চরণে স্তব পাঠ করছেন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ अनादिरादिर्गोविन्दः सर्वकारणकारणम् अथापि ते देवपदाम्बुजद्वयप्रसादलेशानुगृहीत एव हि जानाति तत्त्वं भगवन् महिम्नः न चान्य एकोऽपि चिरं विचिन्वन् श्यामं हिरण्यपरिधिं वनमाल्यवरः धातुप्रवालनटवेशमनोव्रतांशे विन्यस्तहस्तमितरेण धुनानमविजम् कर्णोदपलालककपोलमुखाब्जहासं बरहापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासकनककुपीशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोमवृन्दैः बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः दीपार्जिरेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते विवृतिहेतुसमानधर्मा यस्तादृगेव च हि विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। गोविन्दमादिपुरुषं तमहं भजामि। স্তব্ধ হও ব্রহ্মা। কি ভাবো কি তুমি নিজেকে? সৃষ্টিকর্তা দেবতা তুমি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তুমি ব্রহ্মা সৃষ্টিকর্তা, কিন্তু তা বলে তুমি কি আমারও সৃষ্টিকর্তা? আমার ইচ্ছায় তুমি সৃষ্টিকর্তা রূপে কাজ করছো, আর আজকে আমার লীলা তুমি আঘাত করতে এসেছো। প্রভু হে, কে তোমায় চিনিতে পারে? তুমি না চিনালে পরে বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চিনালে পরে বলো কে তোমায় চিনিতে পারে? তুমি না চিনালে পরে কে তোমায়
তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে। ভগবান ওহে দয়াময়, ওহে ভগবান। দাঁড়াও ব্রহ্মা, সৃষ্টিকর্তা দেবতা হয়েও তুমি করেছো অপরাধ, তাই তোমাকে শাস্তি পেতেই হবে। সাধারণ বোকা লোকেরা আমাকে নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে। বোকা মানুষ তো জানে না আমি কখনো কখনো লীলা করার জন্য মানুষ রূপে নেমে আসি। অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতং পরং ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। তাই বোকা লোকের মতো তুমি যেহেতু আমার নররূপের লীলাকে অবজ্ঞা করেছো, তাই আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। ওহে ভগবান। ব্রহ্মা কেঁদে বলে, নরকুলে আমার জন্ম হবে তাতে আমার দুঃখ নেই প্রভু, কিন্তু ব্রহ্মা হয়ে আমি তোমাকে চিনতে পারলাম না, এই ভুল যেন আমি নরকুলে গিয়ে না করি। আমি যদি সত্যি মানুষ রূপে জন্ম নিই, তাহলে তখন যেন তুমি কোন অবতার রূপে যদি নেমে আসো, যেন তোমার অবতারের পার্ষদ আমাকে করে নিও, তোমার চরণ ছাড়া যেন আমায় করো না। গোবিন্দ বললেন, তাই হবে ব্রহ্মা। আগামী কলিযুগে আমি হব শচীনন্দন গৌর হরি। আমার জন্মের ৩৫ বছর আগে তুমি জন্ম নেবে, যশোর জেলায় বুড়ন গ্রামে তুমি জন্ম নেবে হরিদাস ঠাকুর রূপে। তুমি এমন নাম ভজনের শিক্ষা দেবে যে তোমার নাম জপ বিশ্ব ব্রহ্মাণ্ডে অদ্বিতীয় হয়ে থাকবে। যে যতই নাম জপ করুক তোমার মতো কেউ পারবে না, এবং তুমি নাম জপের আদর্শ আচার্য রূপে সকলের হৃদয়ে বিরাজ করবে। তাই নাম জপ করতে গেলেই হরিদাস ঠাকুরকে জপ করতে হয় বাবা, চিন্তা করতে হয় হরিদাস ঠাকুরকে, কারণ তিনি নামে সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভ করেছেন তার প্রমাণ কি না, মৃত্যুকালে সরাসরি তিনি মহাপ্রভুর চরণটা বুকে নিয়ে দেহ ত্যাগ করেছেন। সারা জীবন হরে কৃষ্ণ নাম জপ করেছেন বলে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জপ করতে করতে তিনি দেহ ত্যাগ করেছিলেন। মৃত্যুকালে মুখে নাম আসে, সারা জীবন তার জন্য অভ্যাস করতে হয়, সেইটা হরিদাস ঠাকুর নিজে আচরণ করে দেখিয়ে দিয়েছেন। তাই তিনি নামের আচার্য। জন্ম নিলেন কোথায়? বুড়ন গ্রামে। বর্তমানে কিন্তু সেটা যশোর জেলায় নয়। যশোর জেলা এত বড় জেলা ছিল, সেটা কাটতে কাটতে টুকরো করতে করতে একদম ছোট করে দিয়েছে এখন। যশোর জেলায় শুরু কোথায় আর শেষ কোথায় শুনবেন? যশোর জেলা শুরু হচ্ছে বনগাঁয়। যে বনগাঁটা এখন পশ্চিমবঙ্গের অংশ, সেটা আসলে পশ্চিমবঙ্গের নয়, ওটা যশোর জেলার অংশ। ব্রিটিশরা যখন আমাদের দেশ নিয়ে কাটাছেড়া করেছিল, নির্দয় ব্রিটিশ জাত আমাদের বুকের উপর ছুরি চালিয়েছিল দেশ ভাগ করে। সেই সময় পূর্ববঙ্গের যশোর জেলার অংশ বনগাঁ, তাকে কেটে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সঙ্গে জুড়ে দিয়েছে। আসলে ওটা যশোরের অংশ। তাই যশোরের শুরু হচ্ছে বনগাঁয়, আর যশোরের শেষ হচ্ছে সুন্দরবনে। তাহলে কোথায় বনগাঁ আর কোথায় সুন্দরবন? এই ২৫০-৩০০ কিলোমিটার ধরে যে ভূমি, এত বড় যশোর জেলা। তারপরে সেটা আবার দুটুকরো করে, একটার নাম হলো যশোর, একটার নাম হলো খুলনা। খুলনা নামটা পরে হয়েছে,
গোটাটাই যশোর ছিল আগে। সেই জন্য পুরনো গ্রন্থে যশোর বলে লেখা আছে, এখন সেটা সাতক্ষীরার অন্তর্গত জায়গায় পড়েছে, হরিদাস ঠাকুরের জন্মস্থান বুড়হন গ্রাম। সেইখানে খান আতাউল্লাহর ঘরে জন্ম নিল ছোট্ট শিশু হারেস। কিন্তু সেই সময় তার এমন মহামারীতে সারা দেশ তখন বিভ্রান্ত হয়ে আছে। আমাদের চোখের সামনে যেমন আমরা মহামারী দেখেছি, সেই রকম একটা মহামারী তখন হয়েছিল। কাতারে কাতারে লোক মারা যাচ্ছে। ওই হারেসের বাবা মা দুজনই মারা গেল। সেই সময় হাবিবুল্লাহ কাজী, সেই এলাকার শাসক, তিনি ওই ছোট্ট শিশুটিকে কোলে করে নিলেন। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী তিনি ওই ছোট্ট অনাথ শিশুটিকে বুকে তুলে নিলেন, উপরের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, এ তোমার কেমন মেহেরবানি! সমস্ত ইনসানের ইন্তেকাল হয়ে গেছে, আর একজনের জিন্দেগি তুমি বকশিশ দিয়েছো। এ নিশ্চয়ই তোমার খিদমত করবে, এ নিশ্চয়ই তোমার ইবাদত করবে। তাই এই ছোট্ট ছেলেটার জিন্দেগি তুমি বকশিশ দিয়েছো খোদা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? এই মানেগুলো কিন্তু সবাই জানে না। আমার একটুখানি মানে ইচ্ছা হয়েছিল যে আমাদের নেক্সট প্রতিবেশী যেহেতু মুসলমান, ভারতবর্ষে সব থেকে বেশি সংখ্যায় হিন্দুর বাস, তারপরেই বেশি সংখ্যাটা কাদের? মুসলমানদের। সেই জন্য আমি ভেবেছিলাম যে এনারা যেহেতু একটা ভাষা নিয়ে চর্চা করেন, ওনাদের ভাষাটা কেমন সেটা জানার জন্য আমি মাদ্রাসায় 1 বছর পড়েছিলাম। 1 বছর মাদ্রাসায় আরবি আর কিছুটা ফার্সি, অল্প ফার্সি, খুবই কম, একটুখানি আরবি পড়েছি। তখন কিছু কিছু জানতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ, আলটা বাদ দিন, ওটা একটা কি বলে প্রিপোজিশন টাইপের, ওটা থাকেই। যেমন আল কুরআন, মূল কথাটা তো কুরআন, কিন্তু তার সঙ্গে আল শব্দটা যুক্ত করলে আমরা যেমন শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা লিখলেই হয়, কিন্তু শ্রীমদ্ ভগবদ একটু আগে যুক্ত থাকে। শ্রী শব্দটা যেমন একটা প্রশংসার সূচক যুক্ত থাকে, সেরকম আলহামদুলিল্লাহ। হামদু শব্দের অর্থটা হচ্ছে প্রশংসা। হামাদ মানে আরবি শব্দগুলো ট্রিপল কনসোনেন্টের বা ট্রিপল লেটারের হয়, 3টে অক্ষর যুক্ত হয়ে মূল ধাতুটা তৈরি করে আরবি ভাষায়। তাহলে হ মা দ, এই 3টে অক্ষর, হ ম দ, এই 3টে অক্ষর যখন পুঞ্জীভূত থাকে হামদ, সেইটার অর্থ হচ্ছে প্রশংসা। তাহলে হামদ মানে প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসায় আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ মানে আল্লাহরই সমস্ত প্রশংসা। যে যেখানেই ভালো কাজ হচ্ছে সব কাজই তার প্রশংসা। তিনি কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্ব, রব্ব মানে প্রভু, ইল আলামিন সমস্ত জগতের তিনি প্রভু। এইটা হচ্ছে এই বাক্যটার মানে। তাই মুসলমানরা দেখবেন কোনো ভালো কাজ হলেই তারা কিন্তু এই কথাটা বলেন, আলহামদুলিল্লাহ, মানে প্রশংসা আল্লাহর জন্য যাক। সেই ছোট্ট ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে হাবিবুল্লাহ কাজী বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে প্রভু, এত লোক মারা গেছে কিন্তু একটা বাচ্চা ছেলে বেঁচে আছে, এ নিশ্চয়ই তোমার খিদমত করবে। খিদমত মানে সেবা, ইবাদত মানে পূজা, এ নিশ্চয়ই তোমার পূজা সেবা করবে, তাই একে তুমি বাঁচিয়ে রেখেছো। ছোট্ট ছেলেটাকে বুকে তুলে নিয়ে তার স্ত্রী ফাতেমা বিবির কাছে গিয়েছে। ফাতেমা, দেখো ফাতেমা, তোমার একটাও ছেলে পিলে হয়নি, সেই জন্য আল্লাহর মেহেরবানি মনে করে এই ছোট্ট ছেলেটাকেই তোমার ছেলে করে কোলে তুলে নাও, এ খোদার মেহেরবানি। ফাতেমা বিবির কোলে সমর্পণ কইল, ফাতেমা বিবির কোলে সমর্পণ
সন্তানের জন্য ব্যাকুল হয়েছিলেন ফতেমা বিবি, সন্তান পাচ্ছিলেন না। আজকে এক বাবা মা হারা সন্তানকে বুকে পেয়ে তার খালি বুকটা ভরে গেল। সমস্ত স্নেহ উজাড় করে দিলেন ওই সন্তানের প্রতি। নাম হলো হারেস। ছোট্ট হারিস যখন আস্তে আস্তে বড় হলো, এই হারিসের কি একটা বৈশিষ্ট্য, যেখানেই হরিনাম সংকীর্তন হয় হারিস গিয়ে সবার আগে বসে, যেখানেই কীর্তন গান হয় হারিস গিয়ে আগে বসে। হিন্দু মুসলমান বাছাবাছি করে না, কীর্তনের সুর শুনলেই হারিস সামনে গিয়ে বসে, মন দিয়ে শোনে কি গান হচ্ছে। তো একজন গান গাইছেন যে, ও ভাই, এই বড় জাত, ছোট জাত, মাঝারি জাত, এই সব ভাগাভাগি ঈশ্বরের কাছে কোনো কাজে লাগে না, ঈশ্বরের কাছে সবাই সমান। ওরে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে। বরণ কুলে মানে বর্ণ মানে চারটে বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আর কুল মানে বংশ। তোমার বংশমর্যাদাতেই বা কি করবে, আর ওই বর্ণ ব্যবস্থাতেই কি করবে যদি হৃদয়ে ভক্তি না থাকে। যে কুলে তোমার জন্ম হোক না, যে কুলে তোমার জন্ম হোক না, ভকতি সকলি মূলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে। এবার একটা একটা করে উদাহরণ দিচ্ছি, মিলিয়ে নাও। ভগবানের কাছে জাতপাতটা বড় জিনিস নয়, ভক্তিটাই বড় জিনিস। আমাদের যেমন টাইটেল নিয়ে আমরা অহংকার করি, সুমন ভট্টাচার্য, টাইটেলটা খুব অহংকারের বিষয়। এই যে এই বাঁদিকে যিনি আছেন সারাক্ষণ অহংকার করেন, ওনার নাম কি জানেন? কৃষ্ণ গোপাল মুখার্জি। তো মুখার্জি বলে খুব অহংকার করে। তাহলে এই যে টাইটেল নিয়ে আমরা অহংকারে ভুগছি, একজনের মুখার্জি, একজনের ঘোষ, একজনের বসু, একজনের মণ্ডল, একজনের দাস, এইসব টাইটেল আমাদের মধ্যে আছে। এই নিয়ে কে ছোট কে বড় এই ভাগাভাগিতে আমরা চলে গেছি। কিন্তু হনুমানের কি টাইটেল? হনুমান দাস না হনুমান ভট্টাচার্য? তাহলে হনুমান তো ভট্টাচার্যও নয়, দাস ঘোষ মিত্তিরও নয়। তাহলে সেই হনুমান রামচন্দ্রের সব থেকে বেশি প্রিয় ভক্ত হলো কি করে? কপিকুলে ধন্য বীর হনুমান, ওই কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরা, ওই কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরা। আরে শুনবে, রাক্ষস হয়েও ভগবানের বন্ধু হয়েছে। কে? রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মাঝে বৈশে, ঈশ্বর সভার মাঝে বৈশে, ঈশ্বর সভার মাঝে। তাহলে বানর কুলে জন্ম নিয়ে ভগবানের সেবক হনুমান, রাক্ষস কুলে জন্ম নিয়ে ভগবানের সেবক বিভীষণ, দৈত্য কুলে জন্ম নিয়ে সব থেকে বড় ভক্ত 12 জন বৈষ্ণব আচার্যের মধ্যে তার নাম আছে। কে? হ্যাঁ, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, তার প্রতি কৃপা করে স্ফটিক স্তম্ভের মধ্যে ভয়াল ভয়ঙ্কর ভগবানের রূপ বেরিয়ে এলো, অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষ। হইলা যাহার বশ, ওই স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, হইলা যাহার বশ, স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, হইলা যাহার বশ। আরো বলবো, দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। ওই দেখো না কেমন ভজনা করিল দাঁড়াও, দাঁড়াও। গোপের নারী। ভগবানের আরো বন্ধু আছে, একেবারে ছোট জাতি জন্ম, একেবারে ছোট জাত, কিন্তু ভগবান তাকে বন্ধু করে বুকে জড়িয়ে ধরেছে। আর তুমি ভেদাভেদ করবে? দেখো না কেমন মিতালি করিল, ওই দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল, গুহক চণ্ডাল বরে। ওই দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। বিদুরের বল কি বাকুল ছিল, বিদুরের
বিদুরের বলো কিবা করেছিল গোবিন্দ খাইল যাহার ঘরে। ওই বিদুরের বলো কিবা করেছিল খাইল যাহার ঘরে। আর একটা কথা শোনো, বৃন্দাবনে হচ্ছে কৃষ্ণের লীলাভূমি, কিন্তু জয় কৃষ্ণ কেউ বলে না, সবাই বলে রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ বলে না কেউ, সবাই বলে রাধে রাধে। আর সেই রাধারানীর জাত কি? হ্যাঁ, দেখো না কেমন সাধনা করিল, দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। এমন দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। জাতি কুলাচারে কি বল করিবে, সে হরি যে ভজে তারি। ওই জাতি কুলাচারে কি বল করিবে, সে হরি যে ভজে তারি। বৈষ্ণব পদাবলী এতক্ষণ পর্যন্ত শুধু দৃষ্টান্ত দিয়ে এলো, দৃষ্টান্ত দিয়ে এলো, এইবার সিদ্ধান্ত বলছে। এতক্ষণ দৃষ্টান্ত, এইবার সিদ্ধান্ত। শ্রীকৃষ্ণ ভজনে সবেই অধিকারী, কুলেরও গর্ব নাই। ওই শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলেরও গর্ব নাই। কহে প্রেমানন্দ যে করে গর্ব, নিতান্ত মূর্খ সেই। ওই কহে প্রেমানন্দ যে করে গর্ব, নিতান্ত